হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যানেজার জিএম প্রোডাকশন অ্যান্ড আই জব রেসপন্সিবিলিটি কি। একজন জেনারেল ম্যানেজারের আই অথবা প্রোডাকশনের কি জব রেসপন্সিবিলিটি রয়েছে, কি দায়িত্ব রয়েছে, সে তার প্রত্যেক দিনে অ্যাক্টিভিটিস কি রয়েছে সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস, জব স্কিল ডেভেলপমেন্ট, গার্মেন্টস ও টেক্সটাইল বিষয়ের সকল তথ্য নিয়ে প্রত্যেকদিন ভিডিও আপলোড করা হয়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। জিএম এর যে ফার্স্ট অফ অল যে কাজগুলো করে সেটি হচ্ছে লিড দ্য প্রোডাকশন টিম to improve the overall productivity and quality, control cost and reduce the production lead time and maintain a stable workforce. অর্থাৎ ওভারঅল প্রোডাকশনের প্রোডাক্টিভিটি বৃদ্ধি কীভাবে করা যায়, কীভাবে কোয়ালিটি কন্ট্রোল করা যায়, কস্ট কীভাবে মিনিমাইজ করা যায় এবং প্রোডাকশন ফুল টিমটাকে সে পরিচালনা করা থাকে। Establish correct garments assembly, thread consumption and giving the merchandising department for garments costing. জেনারেল ম্যানেজারের যে কাজটা সেটা আপনি গার্মেন্টসের অ্যাসেম্বলিটা সে এস্টাবলিশ করে, থ্রেড কনজাম্পশন কন্ট্রোল করে, গিভিং দ্য মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট ফর গার্মেন্টস কস্টিং, অর্থাৎ মার্চেন্ডাইজিং থেকে যে গার্মেন্টসের যে কস্টিংটা দেয় সেই কস্টিংটা সে কন্ট্রোল করে। ভেরিফাই দ্য গার্মেন্টস breakdown with method improvement for cost detection at pre-production stage, অর্থাৎ সে ভেরিফাই করে, অর্থাৎ প্রত্যেকটা গার্মেন্ট, প্রত্যেকটা পোশাকের সে ব্রেকডাউন তথ্য বা ইনফরমেশন ব্রেকডাউন করে এবং মেথডগুলো ইমপ্রুভ করে, কস্ট মিনিমাইজ করে এবং প্রি প্রোডাকশন স্টেজ থেকেই সেই কাজগুলো সে করে থাকে। শুড বি গুড নলেজ অ্যাবাউট সেটিং আপ আই, অর্থাৎ সে ফুললি একটি কোম্পানির আয়ের যে সেট আপটা রয়েছে সেটা কন্ট্রোল করে অ্যান্ড ওয়ার্ক স্টাডি ইন কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং সেক্টর, বিশেষ করে কাটিং এবং সুইং ফিনিশিং সেক্টরে সে কাজগুলা বেশি করে। শুড বি গুড নলেজ অ্যাবাউট ট্রেনিং পিপুল টু অ্যানালাইজ রিয়েল কস্ট, রুট কস্ট টু ওভারকাম বটলনেকস অ্যান্ড প্রিভেন্ট দ্য সেম ইন ফিউচার, অর্থাৎ যেখানে যেখানে আপনার বটলনেক তৈরি হয় সেখান থেকে কীভাবে উত্তরণ হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে উনি প্রত্যেকটা স্টাফদেরকে ট্রেনিং করে, মোটিভেট করে মিটিংয়ের মাধ্যমে। এনশিওর দ্য অ্যালাইনমেন্ট উইথ দ্য কোঅপারেট বিজনেস গোল, অর্থাৎ একটি কোম্পানির বিজনেস গোল কি রয়েছে, তার কি উদ্দেশ্য রয়েছে, একটি কোম্পানির অ্যালগোরিদম কি, প্রত্যেক বছরে তার যে প্রোডাক্টিভিটি কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উনি কাজ করে এবং সর্বশেষ যে একটা টার্গেট থাকে যে সেই টার্গেট উনি সে অ্যাচিভ কীভাবে করা যায় সেই কাজগুলা সে করিয়ে নেয়। শুড বি সাউন্ড নলেজ অ্যাবাউট প্রোডাকশন অ্যান্ড ক্যাপাসিটি প্ল্যানিং, অর্থাৎ ফাইনালি সে যে কাজগুলো করে সেটা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ক্যাপাসিটি প্ল্যানিং অনুযায়ী সে কাজ করে। মান্থলি বিলিং প্রজেকশন, মান্থলি টার্গেট, উইকলি টার্গেট, ডেইলি টার্গেট নিয়ে উনি কাজ করে একজন জেনারেল ম্যানেজার প্রোডাকশন অ্যান্ড আই। শুড বি সাউন্ড নলেজ অ্যাবাউট মোটিভেশন, ভেরিয়াস প্রোডাকশন টেকনিক্স উইথ প্রবলেম সলভিং এবিলিটি, অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা, বড় ধরনের সমস্যা হয় প্রত্যেকটি সেক্টরে, সেই সেক্টরের সমস্যাগুলো নিয়ে উনি কাজ করে এবং ইনি যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে উনি পরামর্শ দেয়, মোটিভেট দিয়ে থাকে। ম্যানেজ দ্য অপারেশন উইথিন অ্যাগ্রিড কেপিআই, অর্থাৎ কেপিআই দ্যাটস মিন কি পারফরমেন্স ইন্ডিকেটর, ইনি অপারেশন টোটাল অপারেশনটাকে সে কেপিআইয়ের মাধ্যমে মূল্যায়ন করে। সো উনার একজন জেনারেল ম্যানেজারের অনেক বড় ধরনের কাজ রয়েছে। ওয়ার্ক ক্লোজলি উইথ HR, অ্যাডমিনিস্ট্রেশন, লজিস্টিক্স অ্যান্ড অল প্রোডাকশন রিলেটেড ডিপার্টমেন্টস টু ইনহ্যান্স দ্য প্রোডাকশন এফিসিয়েন্সি অ্যান্ড অপারেশন এনভায়রনমেন্ট। ওভারঅল উনি অ্যাডমিনিস্ট্রেশন, HR, লজিস্টিক, অল প্রোডাকশন রিলেটেড যত ধরনের ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে উনি কোঅপারেটভাবে কাজ করে এবং ইফিসিয়েন্সি নির্ণয় করে, ইফিসিয়েন্সি অনুযায়ী প্রোডাকশন উৎপাদন হচ্ছে কিনা সেই বিষয়টি উনি ক্যালকুলেশন করে, অপারেশন এনভায়রনমেন্ট কন্ট্রোল করে
এবং 5S নিয়ন্ত্রণ করে। Should be prepare regular reports and presentation on IE in production for the CEO and DMD, অর্থাৎ মালিকের কাছে বা সিইওর কাছে উনি যে সারাদিন কর্ম করেছে বা মান্থলি যে টার্গেট দিয়েছে সেগুলো নিয়ে প্রেজেন্টেশন স্কিল করে এবং প্রোডাকশনের যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা নিয়ে উনি সিইও অথবা মালিকের কাছে বসবে এবং রিপোর্টটা সে প্রেজেন্ট করবে। সো এই ছিল একজন জেনারেল ম্যানেজার প্রোডাকশন ডিপার্টমেন্টের একটি জব রেসপন্সিবিলিটি। আপনি যদি জিএম হিসেবে জয়েন করতে চান তাহলে আপনি এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। আশা করি এই ভিডিওটা মূল যে বিষয়টা সেটা বুঝতে পারছেন যে একজন জিএম এর যে মেইন কাজ, মেইন কেপিআই সেটাই হচ্ছে আজকের এই জব রেসপন্সিবিলিটি। সো যারা জিএম হিসেবে স্বপ্ন দেখছেন বা ইতিমধ্যে আপনি ভালো পজিশনে আছেন, ভবিষ্যতে জিএম হওয়ার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কাজ করে যেতে হবে। এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি সেই পদটা নিতে পারেন, আপনি লিডারশিপ স্কিলটা ডেভেলপ করতে হবে। তো আমরা এখন আলোচনা করব একজন জিএম এর এক্সট্রা রিকোয়ারমেন্ট কি, অর্থাৎ অতিরিক্ত রিকোয়ারমেন্টের মাধ্যমে প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে। যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সঠিকভাবে প্রপার ওয়েতে সেটা সলিউশন দেওয়া। টাইম ম্যানেজমেন্ট স্কিল, অর্থাৎ একজন জিএম এর টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট। সে সারাদিনে কাজ করে কি কি কাজ করবে সেই বিষয়টা উনিই কন্ট্রোল করবে। উনি একজন জিএম মিনিমাইজ করবে টাইমটা। ডিসিশন মেকিং স্কিল, ডিসিশন নেওয়ার মতো ক্যাপাবল আপনার থাকতে হবে, সেটা আপনাকে গেইন করে নিতে হবে। ইনফ্লুয়েন্স স্কিল, অর্থাৎ কাজের প্রবাহ যাতে বৃদ্ধি পায় সেই একটা স্কিল আপনি কিভাবে গেইন করবেন সেটা একজন জিএম এর ভিতরেই সম্ভব। একজন জিএমই সেই স্কিলটাকে গেইন করতে পারে। পার্সোনাল পাওয়ার স্কিল আপনাকে গেইন করতে হবে। টিম ম্যানেজমেন্ট স্কিল, অর্থাৎ যেহেতু আপনি একজন জিএম তাহলে আপনি টিম নিয়ে কাজ করতে হবে। সো টিম নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই টিম ম্যানেজমেন্টের স্কিলটা গেইন করতে হবে। কোলাবোরেশন স্কিল, অর্থাৎ মানুষকে সহযোগিতা করার মানসিকতা আপনার থাকতে হবে। আপনি একজন অফিসার, একজন ইনচার্জের মতো কথাবার্তা বললে হবে না, আপনার ঠান্ডা মাথায় আপনার কথা বলতে হবে, আপনার ডিসিশন দিতে হবে যদি আপনি জিএম হিসেবে স্বপ্ন দেখেন। স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল, আপনাকে অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করতে হবে। ইনোভেটিভ স্কিল আপনাকে গেইন করতে হবে। সেলফ ডিসিপ্লিন স্কিল আপনাকে নির্ণয় করতে হবে এবং গেইন করতে হবে। সেলফ ডিসিপ্লিন, নিজের যে আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে লিডারশিপ, আপনি যে একজন জিএম সেটা আপনাকে অ্যাটিটিউডের মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। প্রবীণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর সিমিলার রুল, অর্থাৎ একজন ইন্ডাস্ট্রিয়াল রুলের যে রুলস রয়েছে তার সিমিলার রুলস আপনাকে গেইন করতে হবে। একজন জিএম হিসেবে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর সব বিষয় নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অ্যাডভান্স নলেজ অফ প্রোডাকশন মেশিনারি প্রসেস অ্যান্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাকে প্রসেস নিয়ে কাজ করতে হবে, মেথড নিয়ে কাজ করতে হবে, মেশিনারি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে, এসওপি সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, আপনাকে অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। প্রবলেম সলভিং করার জন্য আপনাকে যে ক্যাপাবল হওয়া উচিত সেটা আপনার হতে হবে। স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন এবিলিটিস, আপনাকে কমিউনিকেশন স্কিলটা গেইন করতে হবে, ভালো করতে হবে। প্রেজেন্টেশন স্কিলটাও আপনাকে ভালো করতে হবে। ডিগ্রি ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর রিলেটেড ফিল্ড প্রিপেয়ারেড, অর্থাৎ আপনাকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বা তার রিলেটেড যে কোনো ডিগ্রি আপনি নিতে পারেন। সো এই ছিল একজন জিএম এর এক্সট্রা রিকোয়ারমেন্ট, এডিশনাল স্কিল, যেটা জিএম না, নট অনলি জিএম, একজন অফিসার, একজন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট অফিসারের এই জ্ঞানগুলো বা নলেজগুলো বা স্কিলগুলো, সফট স্কিলগুলো আপনার প্রয়োজন। সো এই ছিল আজকের জব রেসপন্সিবিলিটি একজন জিএম এর এবং একজন জিএম এর অতিরিক্ত স্কিল। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত।